আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মজাদার ডিম খিচুড়ি। ডিম খিচুড়ি রেসিপিটি দেখতে চাইলে ভিডিওটির সাথেই থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 1 কাপ ভাতের চাল আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। চাল আর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। খিচুড়ির ভিতরে আলু দিব, তাই আমি প্রথমেই আলুগুলো ভেজে নিব। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো আলু ভেজে নেওয়ার পর আলুর কালারগুলো যখন এরকম আসবে তখন আলুগুলো তুলে নিতে হবে। এবার সে একই তেলের মধ্যে আমি ভেজে নিব সিদ্ধ করে রাখা 4টা ডিম। ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি। ডিমগুলো কড়াইয়ের ভিতর দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের সাথে ডিম লেগে যায় এবং ডিমগুলো ভেঙে যায়। তাই অনবরত নেড়ে নেড়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব। ডিম ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর একটা কালার হবে তখন ডিমগুলো তুলে নিতে হবে। ডিম তুলে নেওয়ার পর এই তেলের ভিতরেই দিয়ে দিলাম 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া, 3-4 টুকরা দারচিনি, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 4-5টা এলাচ ফল, 6-7টা গোলমরিচ, 2-3টা লবঙ্গ। এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাগুলো 2-3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু পানি। তারপর এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া, সজ গুঁড়া, জিরা গুঁড়া, 7-8টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু পানি, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। পানি দিয়ে একটু কষিয়ে এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটা মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। প্রয়োজনে এর ভিতরে আর একটু পানি দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা ডিম আর আলু। ডিম আর আলু মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পানি। পানির সাথে ডিম আর আলু একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে যখন এরকম তেল ভেসে উঠবে তখন এর ভিতর থেকে ডিমগুলো তুলে নিতে হবে। ডিমগুলো একটু সাবধানে তুলে নিতে হবে, না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে। ডিম তুলে নেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিব চাল আর ডাল। প্রায় অনেকক্ষণ আগে পানি ঝরাতে দিয়েছিলাম, তাই চাল আর ডালের ভিতরে একটুও পানি নেই। এখন চাল আর ডাল এই মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে যদি মনে হয় যে আপনাদের তেলের পরিমাণটা কম আছে, তাহলে চাল ডাল দেওয়ার আগে আরেকটু সয়াবিন তেল দিয়ে নিতে পারেন। চাল আর ডাল ভালোভাবে সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন ঝনঝন আওয়াজ শুরু হবে তখন ভাজা বন্ধ করে দিতে হবে। আমার চাল আর ডাল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি রাইস কুকারে খিচুড়িটা রান্না করব, তাই আগে থেকেই রাইস কুকারের ভিতরে পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি, তাই যেই কাপ দিয়ে চালটা মেপেছি চালের ডাবল পরিমাণ পানি দিয়ে আরও 1 কাপ পানি বেশি দিয়েছি। আপনারা পোলাওর চাল দিয়ে যদি এই খিচুড়িটা রান্না করেন তাহলে চাউলের ডাবল পানি দিলেই হয়ে যাবে। আমি এখানে 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি, মোট 2 কাপ। আমি 4 কাপ পানি দিয়ে আরও 1 কাপ পানি বেশি দিয়েছি, তার মানে 2 কাপ চাল ডালের জন্য 5 কাপ পানি দিয়েছি। এই পর্যায়ে লবণটা দেখে অবশ্যই লবণ দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ঢাকনা দিয়ে রান্না করে নিব পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন পানিটা এরকম শুকিয়ে আসবে, ভিতরে আর হালকা পানি আছে, তখন খিচুড়িটা একটু নেড়ে দিতে হবে। হালকাভাবে নেড়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব খিচুড়িটা হয়ে যাওয়া পর্যন্ত। আমার খিচুড়ি হয়ে গেছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব 2 চামচ ঘি। ঘি দেওয়াটা অপশনাল, আপনারা যদি খিচুড়িতে ঘি পছন্দ না করেন তাহলে ঘি না দিলেও হবে।
এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলব। ভিউয়ার্স, ফাইনালি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। দেখতেই পারছেন খিচুড়িটার কালারটা অনেক সুন্দর এসেছে। আশা করি আজকের এই ডিম ভুনা খিচুড়িটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন খিচুড়িটা কেমন হয়েছে। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।